পিকনিক 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 2026 সালে প্রথম পিকনিক জানুয়ারির 3 তারিখ। দিনটা ছিল শনিবার, আর আমরা যাব না সেটা তো হতেই পারে না। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি প্রতিদিনের মতন আজকেও তোমাদের ব্লগটা বেশ ভালো লাগে, স্কিপ না করে দেখতে থাকো। তো গিয়েছি অনেকদিন আগে, তোমাদেরকে এর আগে বলেছি, তো সেই যাই হোক সেটাই তোমাদের আজ শেয়ার করব। কি কি করলাম না করলাম, কোথায় গিয়েছিলাম। আমি তো সেই ভোরে ঘুম থেকে উঠে সমস্ত কাজ মিটিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। সেই দিনে কিন্তু সকালে খুব ঠান্ডা পড়েছিল, আর আমাদের বেরোতে ওই 7টা থেকে 7:30 মিনিট হয়ে গিয়েছিল। ওই শীতে তো রাস্তায় একটাও লোক ছিল না। চলে আসলাম পানিয়ারা থেকে, আমরা বাস ধরে নিয়েছিলাম। ওখান থেকে প্রায় 1 ঘন্টা পর আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। ওখানে কিন্তু বাস এসে অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়েছিল। তো চলো একটা ভালো সিট দেখে বসে পড়ি। যেহেতু আমরা 3 জন ছিলাম তাই আমরা 3 সিট নিয়েছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর খুব ক্লান্তি লাগছিল, কারণ সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে চা খাওয়া হয়নি, তাই বড়মশাইকে বললাম 1 কাপ চা নিয়ে আসতে। তো 1 কাপ না 2 কাপ নিয়ে আসা হয়েছিল। তারপর ওখানে চা খেলাম। বসে বসে অনেকটা বোরিং লাগছিল, কারণ ওখানে যেহেতু আমরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম, তো অনেকের আসার বাকি ছিল। তাই আমাকে আমার বড়মশাই বললো যে চলো কোম্পানিটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো আমিও তো খুব খুশি, চলো কোম্পানি দেখবো এবং সেখানে কী কী তৈরি হয়, সেখানে কী কী হয় না হয়। সেখানে কিন্তু প্রচুর মেশিন এবং প্রচুর কাস্টমাইজ করা আছে জিনিসপত্র। তারপর হাঁক পড়লো বাস ছাড়বার, তো তারা হুড়ো করে বেরিয়ে পড়লাম। বাসে কিন্তু উঠে পড়েছি, সবাই মিলে একসাথে মজা আনন্দ করতে করতে পৌঁছে গেলাম একটা বিশাল বড় পার্কে। জায়গাটা ছিল হচ্ছে বাড়ি থেকে কিন্তু জায়গাটা ছিল অনেক দূর। সেই স্পটে কিন্তু আগে থেকে অনেক লোক সেখানে চলে গিয়েছিল। খুব সুন্দর ডেকোরেশন ছিল, প্রচুর বড় এরিয়া, তোমাদেরকে কি বলবো। তার সাথে ছিল বাচ্চাদের জন্য খেলার জায়গা ছিল, দোলা ছিল, তারপরে স্লিপ ছিল। এখানে কিন্তু যারা যারা কাজ করে তাদের ফ্যামিলি সহ ইনভাইট ছিল। কিন্তু তাই নয় বন্ধুরা, সেখানে কিন্তু স্টল ছিল, ফুচকা ছিল, কফি ছিল, সেখানে কিন্তু প্রচুর দোলাও ছিল। এই পার্কটার নামটা না পুরো ভুলে গেছি, আর এই পার্কটা কিন্তু আমি প্রথমবারই গেলাম। এখানে কিন্তু যেরকম বাচ্চারা প্রচুর গিয়েছিল, সেরকম বাচ্চারা কিন্তু নিজেদের মতন প্রচুর খেলা করেছে। তারপর কিছুক্ষণ পর তো তাতান দেখতে পেয়ে গেল এখানে একটা স্লিপ আছে, তো সেই স্লিপে উঠে আর যেতেই দুর্ঘটনা ঘটিয়ে ফেললো। তো যাই হোক, অনেকক্ষণ এদিকে ঘোরাফেরার পর আমাদের কিন্তু খিদে পেয়ে গেছিল। তখন কিন্তু সকাল 10:30 থেকে 11টার মতন বাজে। আমরা কিন্তু এখানে খেতে বসে পড়েছি। এখানে ছিল কিন্তু লুচি, ছোলার ডাল, একটা করে সব। আমরা কিন্তু এখানে টিফিনটা খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম একটা খেলা খেলতে। তো এখানে যতগুলো বাচ্চা ছিল তাদেরকে নিয়ে একটা মিউজিক্যাল চেয়ার ওনারা খেলাচ্ছিলেন। তো তাতান কিন্তু একটা প্রাইজও পেয়ে গেছি। তারপর ওখানে খেলাধুলার পর আমরা চলে গেলাম এখানে একটু গার্ডেন মতন, মানে ফুলের বাগান করা আছে, সেটা ঘুরে দেখতে। তারপর ওখানে কফি স্টল থেকে 1 কাপ কফি খেয়ে আমরাও বসে পড়লাম। এখানে খেলার আয়োজন করা হয়েছিল, মানে যারা যারা গিয়েছিল তাদেরকে নিয়েই কিন্তু সময়টা কাটানো হচ্ছিল। তাদের মধ্যে বিন্দু মাত্র, তাদের অত টাকা পয়সা, তাদের মধ্যে বিন্দু মাত্র কিন্তু অহংকারটুকু নেই। তারপর যাই হোক, এসব কথা বাদ দিলাম। এখানে কিন্তু স্টল থেকে আমি পকোড়া হাতে নিয়ে খেতে খেতে চলে আসলাম পাশের একটা মানে পার্ক, সেটা হচ্ছে পার্কই, মানে আমরা ওই যে দূরের স্পটে ওখানে আমরা ছিলাম। তো এই স্পটটার এদিকে আরেকটি জায়গা আছে, এখানে হচ্ছে বল খেলা। এখানে কিন্তু এখানেও প্রচুর দোলা, কি বড় একটা আম গাছ সহ এখানে জায়গা, এরিয়াটা কিন্তু বিশাল বড় বিশাল বড়। চারিদিকে এত সবুজ সবুজ গাছ আর এত পরিমাণে আম গাছ, যদি তোমরা গরমকালে যাও তো তোমরা দেখতে পাবে প্রচুর আম হবে, প্রচুর। তারপর আমরা আর কি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। সারা দিনটা কিন্তু খুব খুব মজা করেছি, আনন্দ করলাম সবার সাথে। কিন্তু হ্যাঁ, এখানে সবার সাথে মজা বা আনন্দ করলেও সবার মন কিন্তু এক না। আমরা যেমন অচেনা মানুষকে সাথে সাথে খুব তাড়াতাড়ি বন্ধু করতে পারি, কিন্তু সব মানুষ এক হয় না। ততটা সুন্দর শান্ত পরিবেশ, চারিদিকে সবুজ সবুজ বিশাল বড় বড় আম গাছ, ফুলের বাগান, চারিদিক অপূর্ব দৃশ্য। তাতান কিন্তু এদিকে দূরে একটু খেলা করছিল, আমাকে দেখতে পেয়ে দৌড়ে চলে আসলো। তারপর এখানে করা হয়েছিল একটা খেলার আয়োজন, মানে তোমার ভাগ্যে থাকলে তুমি এই পুরস্কারগুলো তোমরাও জিততে পারো। তো এই ভাগ্যে কিন্তু এখানে কিন্তু প্রচুর গিফট সাজানো আছে এবং সুন্দর সুন্দর গিফট। তো তারপর এখানে খেলা চালু হয়েছিল। এখানে কিন্তু কার্ড দিয়ে খেলা হচ্ছিল, কার্ডে যার নাম্বার মিলবে সে কিন্তু গিফটটা পাবে। তারপর আর কি এখানে খেলতে খেলতে এখানে কিন্তু আমরা বসে পড়েছিলাম। তারপর আমি কিন্তু এখানে দেখো তাতানের হাতে যে 2টো হ্যান্ড ওয়াশ আছে, এই 2টো হ্যান্ড ওয়াশ কিন্তু আমি জিতেছি। আর তারপর ওখান থেকে চলে আসলাম একটা ফুলের বাগান। তো কত গাঁদা ফুল হচ্ছে, যেহেতু এখন শীতকাল না, শীতকালে এখন গাঁদা ফুলটাই বেশি হয়। তারপরে দেখো একটা বড় পুকুর, পুকুরটা কিন্তু একটুও জল নেই, হয়তো বর্ষাকালে জল থাকে। তারপর চলে আসলাম একটু এদিকে এরিয়াটায় ঘুরতে। আমরা কিন্তু যে স্পটটাতে ছিলাম প্রচুর বড় স্পট, আর প্রচুর প্রচুর ফুল ছিল। তারপর এখানে দেখো একটা বড় কামরাঙা গাছ, ওই যে দূরে তোমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম। প্রচুর কামরাঙা হয়েছিল, আমি কিন্তু কামরাঙা এখানে নিয়েও এসেছিলাম। তারপরে এই যে তাতান কিন্তু এদিকে আরও একটা এটা কি বলে ঠিক আমি জানি না, যাই হোক এখানে কিন্তু উঠে পড়েছিল। তারপরে এই যে আমি সবুজ প্রকৃতির সাথে সকাল থেকে বসে বসে তোমরা আমার ব্লগটা দেখছো। এখন কিন্তু ঘড়ির কাঁটায় দুপুর হয়ে গেছে, মানে 2:30 থেকে 3টের মতন বাজে। এবারে করবো দুপুরের খাওয়া দাওয়া। সব মিলিয়ে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তারপর এখানে দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। চলো আজকের খাওয়া দাওয়াতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। আজকে ছিল ভাত, ছিল মাংস, তারপরে এখানে কিন্তু ভাত মাংস, আর এখানে ছিল আলুর চিপস। তো আমরা এগুলো খাওয়া দাওয়ার পর পাতে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, সব শেষে ছিল আইসক্রিম। আজকে দুপুরে এটা দিয়েই খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর চলে আসলাম একটু দোলা দুলতে আমরা 3জনেই। কিছুক্ষণের জন্য সেই ছোট্টবেলাটা ফিরে পেয়েছিলাম। জানো আগে আমি ছোটোবেলাতে এরকম কাপড়ের দোলা করে যে কত দুলেছি তার নেই ঠিক। তারপরে আর কি অনেকক্ষণ সন্ধে হয়ে যায়, মানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটু একটু হালকা হালকা সন্ধে হয়ে যাচ্ছিলো। তারপর বাড়ি আসার জন্য আমরা রেডি হচ্ছিলাম।
যেহেতু খুব ঠান্ডা পড়েছিল তাই আমি ওখান থেকেই সব কিছু পরে নিয়েছিলাম, সোয়েটার, টুপি। তারপরে এদিকে তাতানকেও রেডি করানোর জন্য তাতানের সব জিনিসপত্র ব্যাগ থেকে বার করে তাতানকেও এদিকে আমি রেডি করে দিচ্ছিলাম। পার্ক থেকে কিন্তু আমাদের অনেকটা দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল, সেখানে কিন্তু আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো এই ভিডিওটি কিন্তু আমি আর বাড়ি অবধি টেনে নিয়ে যাচ্ছি না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার কিন্তু আবারও নেক্সট ভিডিওতে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো টাটা।